এখন যে দৃশ্যটা দেখতেছেন, যে জায়গাটা দেখতেছেন, চট্টগ্রামের ভিতরে পড়েছে। জায়গার নাম গহিরিয়াও, চট্টগ্রাম জেলার ভিতরে পড়েছে। এখানে এই যে পাড়টা দেখতেছেন, নদীর পাড়টা, এই পাড়টা ভেঙে যাবে বলে অনেক সামনে তারা নৌকা দিয়ে এগুলা মানে বস্তা ভরে বালি ভরে এখানে ফেলাইতেছে, বুঝছেন। এই যে আশেপাশে বাড়িগুলা দেখতেছেন, এগুলা খুব মানে রিক্সের মধ্যে আছে। তারা প্রত্যেক দিন ঢেউ দিয়ে এগুলা পাড় ভাঙতে ভাঙতে অনেক ছোট হয়ে গেছে, তো সেই জন্য তারা এই নৌকা দিয়ে এগুলা ফালাইতেছে, বালুর বস্তা বইরে বইরে ফালাইতেছে। আরও অনেক সামনে, প্রায় 50 হাত সামনে ফালাইতেছে, যাতে পাড়টা আরও বড় করতে পারে। ওই যে দেখেন, এই যে এদিক দিয়ে ট্রাক ভর্তি ভর্তি, এই রইল আপনার বাড়ি, ওদের ছোট ছোট ঘর এখানে নদীর পাশে যারা যারা থাকে। আর ওই যে একটা গাড়ি আসতেছে, ট্রাক আসতেছে, আর ওই যে বেশিরভাগ নৌকাগুলো দেখা যাচ্ছে, এখান থেকে ফালাইতেছে ওরা বস্তা বইরে বইরে। এখন আমি যেখানে আছি, এই জায়গার নাম হইলো আপনার ফৌজঘাট, কইরা ফৌজঘাট, চট্টগ্রাম জেলার ভিতরে পড়েছে। এখন অটোওয়ালা মামাকে বললাম, মামা আমি যাব আপনার এই আয়দারহাট এখান থেকে ভাড়া কত? উনি বলেন 20 টাকা। তো বললাম, মামা আমি উঠতেছি, আপনি দাঁড়ান একটা মিনিট। তো উঠলাম, মা বললো আচ্ছা বসে না, একজন আসুক টান দেবে। তারপরে দেখতে পেলাম একটা সিএনজি যাইতেছে, আর আমি তো সিএনজিটা মিস করে নিলাম। আচ্ছা যাই, অটোতে গেলে মনে করে ভিডিও করে আমি দর্শকদেরকে দেখাতে পারবো, তাহলে অটো দিয়ে যাই। আস্তে আস্তে গেলাম, মামা টান দিল গাড়িটা, মামা রওনা দিল, আমি ভিডিও করতে লাগলাম উপরের দিকে। এরপরে দেখেন এই যে দৃশ্যটা দেখেন, আশেপাশে শুধু পানি আর পানি, বুঝছেন। চট্টগ্রামে কিন্তু আমাদের একটু পানি বেশি, তো এটা একটা নদী সাইড। আর এখন দেখলাম রাস্তা দিয়ে একজন মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দুইজন ওরা বাবার সঙ্গে, স্কুল মনে হয় ছুটিয়েছে। তারপরে আমি রওনা দিলাম মামার সাথে। মামা তো দেখা যায় স্পিড বাড়ায় বাড়ায় টানতেছে। আর একজন আছে আঙ্কেল আমার সাইডে, এখানে একজন আনাজওয়ালা আনাজ বিক্রি করতেছে। রাস্তার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, বুঝছেন। এই হলো চট্টগ্রাম, এই জায়গার নাম হলো ফৌজঘাট। ফৌজঘাট থেকে আমি আইতেছি আয়দারহাট থেকে আবার সিঞ্জিতে উঠবো, সিঞ্জিতে উঠতে হবো। এই জায়গাটাতে অনেক দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এদিক দিয়ে ক্ষেত রয়েছে, ওরা ধান ধান লাগাইছে, ধান কিন্তু কাছাকাছি আইছে। আর কিছু কিছু জায়গার মধ্যে আপনার ধান কাটবে এরকম অবস্থা। হ্যাঁ, আর 2 দিন পরে কাইটে নেবে ধান, এরকম অবস্থা আর কি। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, ব্রিজের পাশ দিয়ে যে পানিটা যায়, পানির কালারটা অনেক সুন্দর। এখানে পানিটা আমি দেখলাম আগে নাইমে হাইটা যাওয়ার সময়। এই যে দেখেন, মানে যেদিকে যাবেন এদিক দিয়ে পানি পানি বেশি, নদীর সাইড না এটা, এই জন্য পানিটা বেশি। উপরের দৃশ্যটা দেখেন, গাছের পাতাটা কত চিকন চিকন দেখা যাচ্ছে, মানে সুন্দর লাগতেছে। আর নতুন পাতা গজাচ্ছে তো গাছের মধ্যে, এই জন্য পাতাটা একটু সুন্দর লাগতেছে। তো উনি আস্তে আস্তে টান দিতেছে। মামাকে বললাম, মামা একটু স্পিড বাড়ান। তারপর স্পিড বাড়াইলো, দেখেন দেখেন দেখছেন। এখন কিন্তু আগের সাথে বেশি গতিতে যাইতেছে। এখন হঠাৎ করে একটা টমটম এসে পড়ছে আমার সামনে, দেখছেন। মামা কিন্তু হাইড্রিক ব্রেক দিছে, আর একটু হইলে কিন্তু লাগে। তারপরে এখন যে দৃশ্যটা দেখতেছেন, আমি সিএনজি আয়দার থেকে সিএনজি উঠলাম, সিএনজি উঠে সৌমনের দিকে রওনা দিয়েছি। এখন যে দৃশ্যটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু মানে এই টানেলের রাস্তা। টানেল হইলো আপনার মানে হইলো আপনার সাগরের নিচ দিয়ে, মানে সমুদ্রের নিচ দিয়া মানে গাড়ি চলাচল করে, কিন্তু আমি আছি উপর দিয়া। যদি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আপনাদেরকে আমি আগামীকালকে, আপনারা ভিডিওর মধ্যে বেশি বেশি কমেন্ট করলে আমি আগামীকালকে আপনাদেরকে এই ভিডিওটা মানে তুলে ধরবো আর কি। টানেল কোন দিক দিয়ে যায়, এখান থেকে কোন দিক দিয়ে যায়, কী রাস্তা, এখানে কই যায়, কত টাকা ভাড়া, এগুলো সম্পূর্ণ তুলে ধরবো। এখানে কার চলে টানেলের রাস্তায়, বড় বড় বাস চলে ভিআইপি, এগুলো সিএনজি না, শুধু বড় বড় 4 চাকা 6 চাকা 10 চাকা এগুলো গাড়ি চলে, মানে নিচ দিয়া, সমুদ্র নিচ দিয়া। এই টানেলের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তারপরে মনে করেন যে আমি এখান থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আগামীতে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, বুঝছেন। দেখতেছেন আমি সিএনজিতে বসে আছি, এখন কিন্তু রওনা দিয়েছি বাসার দিকে, টানেলের রাস্তার উপর দিয়ে। আর নিচ দিয়ে আছে ওই পাশ দিয়া, হাতের ডাইন সাইড দিয়া আসার সময় হাতের বাম সাইডে পড়বে এটা। এখন যাইতেছি তো হাতের ডাইন সাইডে পড়বে এখন যাওয়ার অবস্থায়। ওই সাইডে রাস্তাটা পড়ছে আপনার, ওই যে রাস্তার মুখে গিয়ে এখন নামবো, ওইখান থেকে টানেলের নিচ, মানে ওই রাস্তা দিয়ে আসতে হয়, নদীর নিচ দিয়ে গাড়ি চলাচল করে। এই দৃশ্যটা তুলে ধরলাম আর কি। আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, কোনো ময়লা নেই। দেখেন এখান থেকে যতটুকু যাবো কোনো ময়লা নেই। দেখেন এই যে এখান থেকে রওনা দিয়েছি রে, ড্রাইভার ভাই বলতেছে যে ভাই রাস্তাটা কিন্তু অনেক পরিষ্কার থাকে সবসময়। ওনাকে জিজ্ঞেসি, উনি বলছে তারপরে রাস্তাটা সবসময় পরিষ্কার থাকে, কোনো ময়লা টয়লা নাই, টানেলের রাস্তা। তো আমি বললাম ভাই এদিক দিয়ে আমার একদিন যাওয়া লাগবে, আমার একটা ইচ্ছা আছে।
ভিডিও করব, সবাইকে দেখাবো। তারপর উনি বললেন যে আপনি যেতে পারবেন, ওই সামন থেকে আসতে হবে, যেখানে আপনি যে নামবেন আমাকে বলতেছে ওইখান থেকে আসতে হবে, ওইখান থেকে টানেলের রাস্তা, ওইখান থেকে ভাড়া হইলো ওনার যে গেলাম আমি, উনি বললেন 50 টাকা ভাড়া। আমি বললাম ভাই একটা ভিডিও করবো ওখানে গিয়ে, আগামীতে দেখাবো, আগামীকালকে আমি দর্শকদেরকে দেবো, ওরাও দেখুক, আমগো এলাকার মানুষও দেখুক। সবাই তো আর জানে না এই টানেল চট্টগ্রামের কোন জায়গায়। এই হলো টানেলের রাস্তার মুখ, মানে ডাইন পাশে, ওই সাইডটা তুলতে পারি নাই। এখন আমি এখানে নামবো। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।